This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস পালন করলেন জিরাটের বিজেপি কর্মীরা। হুগলি জেলার জিরাটে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হলো ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রখ্যাত জাতীয়তাবাদী নেতা শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস। এদিন বিজেপি কর্মী ও সমর্থকেরা তার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। জিরাটের সঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জির পরিবারের ঐতিহাসিক সম্পর্ক দীর্ঘদিনের। তার পিতা প্রখ্যাত শিক্ষাবিদ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আশুতোষ মুখার্জি গরমের ছুটিতে প্রায় পরিবারের সদস্যদের নিয়ে জিরাটের পৈতৃক ভিটেতে সময় কাটাতেন। সেই সূত্রে শ্যামাপ্রসাদ মুখার্জিরও এই অঞ্চলের সঙ্গে গভীর আবেগঘন যোগসূত্র গড়ে ওঠে। সম্প্রতি রাজ্য বাজেটে জিরাটে অবস্থিত শ্যামাপ্রসাদ মুখার্জির পৈতৃক জমি ও সংশ্লিষ্ট ঐতিহ্য সংরক্ষণ ও উন্নয়নের জন্য 200 কোটি টাকার প্রকল্প ঘোষণার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। এলাকাবাসীর মতে এই উদ্যোগ জিরাটের ঐতিহাসিক গুরুত্বকে আরো তুলে ধরবে। উল্লেখ্য, জিরাটে আশুতোষ মুখার্জির স্মৃতি বিজড়িত একাধিক প্রতিষ্ঠান রয়েছে। তার নামে প্রতিষ্ঠিত স্কুল ও লাইব্রেরি আজও শিক্ষা ও সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আত্মবলিদান দিবস উপলক্ষে বক্তারা শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ, দেশপ্রেম এবং জাতীয় ঐক্যের বার্তা স্মরণ করেন। পাশাপাশি তার স্মৃতি বিজড়িত জিরাটের ঐতিহ্য সংরক্ষণে সকলের সহযোগিতার আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও। চিনুদাকে অনুরোধ করব মাল্যদান করবার জন্য। আধ ঘন্টা হল। লাইব্রেরি এদিকে এগুলো গল্প বই আছে, এদিকে আরো ভালো ভালো বই আছে, কেরিয়ার গার্ডেন্স সব বই আছে। চিঠি পাঠিয়ে দিয়েছে, অলরেডি ঘর থেকে দিয়ে এসছে। রাত 2টার সময় বিয়ে বাড়ি থেকে এসে এক পৃষ্ঠা বই করতে সেটা গেছে মোবাইলে। একটা এ টিপ থেকে এই টিপে যেন বেশি করে না টিপলে উঠবে না। এই আমাদের দিনের সময় হাটতলায় ঠিক আছে। আমার সামনে ইয়ার বলছে আপনি 6 দিয়ে দিন
ঠিক আছে ছেড়ে দিন। একটু কাজের জন্য এইসব বন্ধ করতে হবে। ঠিক আছে, ওইটা দিন, তুই যাবি তারপর আমরা ঘোষণার বিষয়টা পরে বলি। আজকে খুব মর্মাহত বেদনাদায়ক। আজকের দিনে 1953 সাল 23শে জুন, এই দিনে আমাদের যিনি পশ্চিমবাংলার সৃষ্টিকর্তা ভারতকেশরী ডক্টর শ্যামাপ্রসাদ আমাদের ছেড়ে চলে গেছিলেন আর কি। সেটা খুব মর্মাহত। সকাল থেকে প্রচুর কর্মী সমর্থকরা বুথে বুথে তার ছবিতে মাল্যদান করা হয়েছে, তার প্রতীকের সঙ্গে তার জন্য নিরাপত্তা পালন করেছে। এই কার্যক্রম আমরা চলেছে এবং আমাদের মণ্ডলের কার্যকর্তা এবং রাজ্য লেভেলে সব স্তরের এখানের যারা কার্যকর্তা উপস্থিত আছে। সর্বোপরি গতকাল যেটা বাংলার জন্য যে একটা উপহার পেলাম তথা বলাগড় এবং জিরাটের জন্য, এটা বলাগড়বাসী হিসেবে আমাদের গর্ববোধ হচ্ছে। ভাবতে পেরেছেন বলাগড় একটি প্রান্তিক বিধানসভা, সেই বিধানসভায় ভারতকেশরী ডক্টর শ্যামাপ্রসাদের জন্মগ্রহণ হয়েছিল। তার পৈতৃক ভিটের জন্য আমার প্রিয় বিধায়ক ভবানীপুরের বিধায়ক এবং বাংলার জনকল্যাণ সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলাগড়ের জন্য 200 কোটি টাকা ঘোষণা করেছেন। এবং 6 জুলাই যে তার 125তম জন্মদিবস, সেই জন্মদিবস উপলক্ষে 125 ফুটের একটি তার মূর্তির ভিত্তি স্থাপন হবে এবং সর্বপ্রতি তার বাড়িটা আমরা সরকার অধিগ্রহণ করবে, তার নামে মিউজিয়াম হবে, তার নামে চিলড্রেন গার্ডেন হবে। এর থেকে বড় পাওনা হতে পারে না। পশ্চিমবাংলায় যিনি সৃষ্টিকর্তা শ্যামাপ্রসাদের আদর্শে ভারতবর্ষের মধ্যে 24 থেকে 25টা রাজ্যে ভারতীয় জনতা পার্টি শাসন করছে। আগামী দিন বাংলার এবং বলাগড় বিধানসভা জিরাট একটি ট্যুরিজম একাডেমি হতে চলেছে। এখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে শ্যামাপ্রসাদের ইতিহাস জানতে মানুষ আসবে। বিগত সরকার 34 বছরে বাম সরকার আর বিগত 15 বছরে যে সরকার ছিল, শ্যামাপ্রসাদের ইতিহাসের বাংলা থেকে মুছে দিতে চেয়েছে আর কি। সেই ইতিহাসের পুনরুদ্ধার হলো এবং কালকে মন্ত্রিসভায় আমরা নতমস্তকে শ্রদ্ধা জানাই আমার অন্ত্রমন্ত্রী রাসবিহারী নির্বাচিত বিধায়ক স্বপন দাশগুপ্তকে, এবং এটা সরকারি ছুটি ঘোষণা করেছে। আমরা বলাগড় বিষয়ে গর্ববোধ করছি এবং আমাদের বিধায়িকা বলাগড়ের ভূমিকন্যা সুমনা সরকার স্বাস্থ্য প্রতিমন্ত্রী, ইনি আমার প্রস্তাব রেখেছেন মন্ত্রিসভায় যে আগামী যে জিরাটের আহমেদপুর হসপিটাল আছে যে শ্যামাপ্রসাদ মেমোরিয়াল হসপিটাল করা যায়। আরও প্রস্তাব আছে এখানকার কার্যকর্তা এখানকার গুণীজনরা আহ্বান করেছে জিরাটের রেল স্টেশনের নাম পরিবর্তন করার জন্য। এই সব দাবি আমরা খুব আনন্দিত এবং উৎসাহিত যে সারা রাজ্যে জিরাটের নাম ছড়িয়ে চলবে, বলাগড়ের নাম ছড়িয়ে, এটা বলাগড়বাসী জিরাটবাসী হিসেবে গর্ববোধ করছি আমরা। বলাগড়ের পুণ্যভূমিতে আপনাদের চ্যানেলের সমস্ত দর্শককে আমার স্বাগতম। আমরা আপনাদের চ্যানেলের যত দর্শক আছে, আজকে বলাগড়ের জিরাটে একটি যুগান্তকারী ঘটনা হয়ে গেল। কালকেই আপনারা দেখলেন বলাগড় নিয়ে অনেকগুলো ঘোষণা হলো। তার মধ্যে একটি 125 ফুটের যেই মূর্তি এবং লাইব্রেরি অন্যান্য 200 কোটি টাকার প্রজেক্ট, সেই প্রজেক্টের একটি অংশ এখানে হচ্ছে এই মাঠটা, এবং এই সংলগ্ন এই লাইব্রেরি আছে। এটা একটি খুব জীর্ণ পুরনো লাইব্রেরি। এটা ভেঙে বড় করে সংস্কার করা হবে এবং এই জমিতে শ্যামাপ্রসাদের কোনো প্রজেক্ট হবে। এখনও কোন প্রজেক্টটা এক্স্যাক্টলি হবে আমরা জানি না, কিন্তু এই জমির মাপঝাপ করে নিয়ে গেছে। আমরা যারা বলাগড়বাসী লোকাল, যারা শ্যামাপ্রসাদের আদর্শকে সবসময় ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার যতটা ছড়িয়েছে আমরা গর্ববোধ করেছি। আজকে এই জিরাটকে যখন এই পশ্চিমবঙ্গ সরকার এত বড় মান্যতা দিল, তাতে আমরা অত্যাধিক বেশি গর্বিত। বলাগড়বাসী বলাগড় বিধানসভার জিরাটে একটি উৎসবের মেজাজ উঠেছে। আপনারা সকালবেলা এলে দেখতে পারতেন এখানে প্রচুর লোক এসেছিল, মানে খুশি। যাদের সাথে আমরা যেহেতু বিজেপির সাথেও যুক্ত, আমরা শ্যামাপ্রসাদের আদর্শে আমরা সবসময় এখানে কীভাবে ওনার চিন্তাধারা আরও বিস্তার করা যায়। এখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে একটি ক্লাব আছে, মঞ্চ আছে, সবগুলোই এখানে চলে। তো সেইখানে থেকে আজকে আমরা যখনই কোথাও যাচ্ছি সাধারণ লোক আমাদের জড়িয়ে ধরছে। দাদা, আপনাদের চেষ্টা কিংবা পশ্চিমবঙ্গের সরকারের চেষ্টায় আজকে এই পজিশন এসছে। আজকে বলাগড়ের জিরাটকে সবাই জানছে, জিরাট সম্মান পাচ্ছে, বিশ্ব ইতিহাসে জিরাটের নামটি উজ্জ্বল হচ্ছে। এর জন্য আমরা গর্বিত, বলাগড়বাসী গর্বিত, জিরাটবাসী গর্বিত। কোনো ইতিহাস শ্যামাপ্রসাদ মুখার্জির ইতিহাস, আমি একটা ছোট্ট ইতিহাস বলি। এনার ভাইপো আমাদের সাথে জনতোষ মুখোপাধ্যায়, ইনি বছরখানেক হয়েছে মারা গেছেন।
ওনার সাথে আমরা গল্প করতে বসতাম মাঝে মাঝেই। উনি আমাদের পুরনো উনি যেহেতু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আর জনতোষ মুখোপাধ্যায় সমসাময়িক, মানে কাকা জ্যাঠার ছেলে, তাই উনি আমাদের বিভিন্ন গল্প বলতেন যে আশুতোষ মুখোপাধ্যায় এটা ওনার গ্রামের বাড়ি, পৈতৃক ভিটা, মানে শ্যামাপ্রসাদের পৈতৃক ভিটা, মানে আশুতোষ মুখোপাধ্যায়ের বাড়ি। আশুতোষ মুখোপাধ্যায় এখানে গরমের ছুটিতে আসতেন, আর শ্যামাপ্রসাদ, ছোট্ট শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তখন ছিলেন। তখন উনি ওনার বাবার সাথে এসে এখানকারের যে এই জায়গাগুলো দেখছেন, এখানে না প্রচুর আম বাগান ছিল আগে। আম বাগানের নিচে ডাঙ্গুটি খেলা, গুলি খেলা, এইখানকারের ছেলেপেলেদের সাথে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় খেলতেন। এই জায়গাগুলোর সাথে ওনার এখানকারের লোকগুলোর সাথে, সেই লোকগুলো খুব কম বেঁচে আছে। মানে আমরা কিছু কিছু লোকের কাছে শুনি, গল্প শুনি, যেন উনি ছোটোবেলায় এসে, তখন অনেকে লোকে এইটাও ভেবে রাখেনি এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একদিন আমাদের পশ্চিমবঙ্গের সৃষ্টিকর্তা হবে। তখন তারা বাচ্চার মনে তাদের সাথে আমবাগানে গুলি খেলতো, ডাঙ্গুটি খেলতো। এই স্মৃতিগুলো আমরা এদের পক্ষে থেকে শুনেছি, এবং এটা আমাদেরও গর্ব, আমাদেরও ভালো লাগে শুনতে।